আমার জীবনের উপন্যাস লিখতে গিয়ে বুঝতে পেরেছি সবচাইতে অন্ধকার অধ্যায় হচ্ছে আমার উপন্যাসের যেই দিন তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। আমার জীবনের সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন দিন হলো সেই দিন যেই দিন তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। সত্যি কথা বলতে কি জানো, তুমি আমাকে ছেড়ে চলে যাওয়ার পরে আমি আর কখনো নিজেকে গোছাতে পারিনি। অনেক চেষ্টা করেছি তোমাকে ভুলে নিজেকে গোছানোর, কিন্তু আমি নিজেকে গোছাতে পারিনি। কারণ তোমার অনুভূতিটা, তোমার মায়াটা এতটাও ভোলা সহজ ছিল না। তোমার এই মিথ্যা মায়া এতটাই ভয়ঙ্কর ছিল যে বিষাক্ত সাপের বিষের মতো আমাকে নীল করে দিয়েছিল তোমার বিষাক্ত মায়া, যার জন্য আমি তোমার অনুভূতি, তোমার মায়া কখনো কাটিয়ে উঠতে পারিনি। সত্যি কথা বলতে আমি যখনই কল্পনায় তোমাকে ভাবার চেষ্টা করেছি, ঠিক তখনই পৃথিবীর কোনো সুখ আর আমাকে সুখী করতে পারেনি, একমাত্র তোমার স্মৃতি ছাড়া, একমাত্র তোমার অনুভূতি ছাড়া। আজকে তুমি আমাকে একা করে চলে গেছো, ঠিকই কথা। আমি তোমার স্মৃতি নিয়ে, আমি তোমার কল্পনা নিয়ে আজও বেঁচে আছি, আজও ভালোবাসি তোমায়। কিন্তু তোমার এই মিথ্যা মায়া দিয়ে আমার বুকের বাঁদিকে এমন একটা জায়গা তুমি করে গেছো, যে জায়গায় আমি কখনো অন্য কাউকে বসাতে পারছি না, যে জায়গায় অন্য কাউকে যে আমি নিয়ে আসবো এরকম কিছু কল্পনায় ভাবতেও পারছি না। তোমার জায়গা তোমারই আজীবন রয়ে গেছে, এখনো পর্যন্ত তোমারই রয়ে গেছে। সত্যি কথা বলতে আমার বয়স যদি 70-72 হয়ে যায়, সেদিনও তোমাকে এরকমই ভালোবেসে যাব, কখনো তোমার জায়গা অন্য কাউকে দিতে পারবো না। আজকে তুমি স্বার্থের জন্য, অর্থের চাহিদা পূরণের জন্য আমাকে ছেড়ে চলে গেছো তুমি, কিন্তু এই মানুষটা এখনো পর্যন্ত তোমাকে আগের মতোই ভালোবাসে, একটুও তোমার জন্য ভালোবাসা কমেনি। একটা কথা কি জানো, আমি বারবার তোমার কাছে গেছি, বারবার তোমার পায়ের কাছে আমি নিজেকে নত করেছি, শুধু একটু তোমাকে বোঝানোর জন্য যে যদি একটু তোমাকে বোঝাতে পারি, একটু ভালোবাসা তোমার থেকে আদায় করতে পারি। কিন্তু তুমি এতটাই বদলে গেছো, এতটাই পরিবর্তন হয়ে গেছো লোভের কারণে, অর্থের মোহে পড়ে, যে আমার শত বোঝানোর ভাষাও আজ ব্যর্থ। একটা জিনিস কি জানো, আমি তোমাকে ভালোবেসেছিলাম, সত্যিকারের ভালোবেসেছিলাম, কিন্তু তুমি তোমার স্বার্থের জন্য আমাকে নির্মমভাবে ঠকিয়ে গেছো। তোমার স্বার্থ পূরণের জন্য আমাকে নির্মমভাবে ঠকিয়ে গেছো, নির্মমভাবে আমাকে অবহেলার খাতায় ফেলে দিয়ে গেছো। আমার বয়স যদি 70-72-এও পৌঁছে যায়, সেদিনই আমি তোমাকে সেরকমই ভালোবাসবো যেরকমটা এখনও ভালোবেসেছি। আর সত্যি কথা বলতে জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়েও আমি একটাই কথা বলে যাব, আমি অসম্ভব ভালোবাসি তোমায়, অসম্ভব ভালোবাসি, যার কোনো তুলনা হয় না।